রাধে রাধে বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে রাধাকুণ্ডে পৌঁছলাম। রাধাকুণ্ডতে আমরা যে মন্দিরে আসলাম সেটা এই মন্দিরটা। দেখো আমরা এখন মন্দিরের ছাদের উপরে উঠে গেলাম। মন্দিরের ছাদের উপরে আমি সম্পূর্ণ এই রাধাকুণ্ড যে জায়গাটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা আমাদের মন্দির, আমরা যেখানে থাকি এইটাই সেই মন্দির, এটা গাঁও। এখন বন্ধুরা আমরা সম্পূর্ণ রাধাকুণ্ড পরিক্রমা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমরা কিভাবে কোথায় কোথায় গিয়ে রাধাকুণ্ড পরিক্রমা করি তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। দেখতে পাচ্ছ এটা ললিতা কুণ্ড। বন্ধুরা, এটা হচ্ছে ললিতা কুণ্ড। পার হওয়ার পর আমরা এখন যাচ্ছি। সামনে একটা মন্দির ছিল, ললিতা মন্দিরের সামনে ললিতা কুণ্ডের সামনে একটা মন্দির আছে। মন্দিরটার ভিতরে আমরা প্রবেশ করলাম পরিক্রমা করার জন্য। আমরা আজকে সম্পূর্ণ রাধাকুণ্ড পরিক্রমা করব। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমরা যেখানে যেখানে যাব তোমরা আমার সাথে সাথে দেখতে পারবে। দেখতে পাচ্ছি আমরা এখন পরিক্রমা করছি। এই যে আমরা যে মন্দিরটা পরিক্রমা করছিলাম এই মন্দিরটা ঠাকুরটা যা। আবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পারলাম আমরা কী ঠাকুর জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো বলবে। শ্রী রাধা মাধব মন্দির। আমরা এখন রাধা মাধব মন্দিরের ভিতরে আছি। দেখতে পাচ্ছ রাধা মাধব মন্দির, ঠাকুর বসে আছে। আর আবার আমরা শুরু করলাম পরিক্রমা করতে। তারপরে পরিক্রমা করতে করতে সামনে একটা মন্দির পেয়ে গেলাম। আবার আমরা সেই মন্দিরটা দর্শন করব। চলো আমরা দেখি সেখানে কি আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে ঠাকুরের ফটোগুলো বানিয়ে রাখছে। আমি নকশা করে নিলাম। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কি ঠাকুর জানি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে চরণ আছে, কার চরণ আমি বলতে পারবো না সঠিক। এই চরণটা সবাই নকশা করছে। তোমরা যদি কেউ জেনে থাকো বলবে এটা কী চরণ, কার চরণ। দেখতে পাচ্ছি পরিক্রমা করা শেষ হয়ে গেলো, আমরা চলে গেলাম। এখন আবার আমরা পরিক্রমা করছি রাস্তা। তো আবার একটা রাস্তার মধ্যে পরিক্রমা করতে করতে একটা খাটু শ্যামল ঠাকুর পেয়ে দেখতে পেলাম, তাকে আমি ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে ব্রজবাসীরা কী সুন্দর খেলছে। এখানে বান্দর বলে না, বান্দরকে ব্রজবাসী বলে, তাই আমি ব্রজবাসী বললাম। দেখো আবার পরিক্রমা করতে করতে আরেকটা ঠাকুর পেয়ে গেলাম। আমার এই ভিডিওর মধ্যে এখন রাধাকুণ্ডে যতগুলো মন্দির আছে, যতগুলো ঠাকুর আছে সবগুলো দেখতে পাবে। আমার সাথে থাকো। আমরা মন্দির পরিক্রমা করতে করতে মন্দিরে চলে আসলাম। মন্দিরে চলে আসার পর এই রাধাকুণ্ডে চলে আসলাম। রাধাকুণ্ডে চলে আসার পর এখানে মন্দিরগুলো মন্দিরগুলো দর্শন করে নিচ্ছি। তারপরে আমরা পুজো দেব। আমরা রাধাকুণ্ডতে পুজো দেব বামন দিয়ে। এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড। এখন আমরা বামনের কাছে, ওই বামন আমাদের বামন না, এই কুণ্ডে হয় না, এটা মাতৃকুণ্ড, এটা পিতৃকুণ্ড। এখন অফ সিজন টাইম এখানে নমস্কার করবে, জল মাথায় ছুবে। এরকম যারা সাঁতার না জানে, এই যে লাকড়ি আছে না, লাকড়ি আর শিকল আছে, যে একে ধরে ধরে নামাবে। পিছলা থাকে, পায়ে রাখলে পিছলাই যায়। এখানে 4 ডুব দিবে, মার নাম, বাবার নাম, গুরুদেবের নাম, নিজের নাম। 4 ডুব দিয়ে উঠে এখানে গোড়াগড়ি দিয়ে তারপরে শ্যামকুণ্ডে 3 ডুব। এটা শ্যামকুণ্ড। তারপরে ওখানে ডুব দিলে পরে এখানে আরেক ডুব। তারপরে হবে তোমার স্নান যাত্রা। 2 জন জিনিসের কাছে দাঁড়াই, বুঝছো বেটি? তুমি তো প্রাতন, তুমি আগে দাঁড়াও, আগে স্নান করাও। 3 ডুব, এখানে আবার 1 ডুব। এখানে মেয়ে ছেলেরা কাপড় পাল্টাও বাবু। বন্ধুরা দেখতে পাচ্ছ বাবাজিরা আমাদেরকে বললো কিভাবে কী করতে হবে, সব বলে দিল। বলে দেওয়ার পরে এখন আমরা যেটা বললো সেটা করব। সেই জন্য আমরা এখন রাধাকুণ্ড স্নান করব। স্নান করার জন্য সমস্ত ড্রেসগুলো খুলে নিলাম। সবাই ড্রেস খুলে নিল। এখন আমি রাধাকুণ্ডে স্নান করবো। ভিডিওটা কে করবে সেই জন্য আমি আমার মা স্নান করবে না, এখন পরে করবে। সেই জন্য নাহলে ব্রজবাসী বান্ধবগুলো সব কিন্তু নিয়ে যাবে, ড্রেসগুলো যা আছে সব নিয়ে যায়। সেই জন্য আমি মাকে দিয়ে দিলাম মোবাইলটা। মা ভালো মতো মোবাইল ধরতেই পারিনি। দেখো আমি কোথায় ক্যামেরা ধরেছে, তাও অল্প স্বল্প দেখা যায়। দেখতে পাচ্ছ এটা রাধাকুণ্ড। এই যে আমরা এখন রাধাকুণ্ডের স্নান করতেছি। দেখতে পাচ্ছ রাধাকুণ্ড, কত সুন্দর রাধাকুণ্ড। দেখো আমি যখন ডুব দেবো আমার মা খালি অন্যদিকে ক্যামেরা ধরে রাখে, আমি বলতে থাকি।
আর হয়ে গেলো। এখন আমি বলছিল যে ঘরে ঘরে এই পার থেকে যাওয়ার জন্য, আমরা ঘরে ঘরে এই পার থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ডে স্নান করে এখন শ্যামকুণ্ডতে স্নান করবো। স্নান করার জন্য আমরা নিচে চলে গেলাম, স্নান করে এখানে ডুব দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি ডুব দিয়ে উঠে গেলাম, ডুব দিয়ে আবার গড়িয়ে করে আবার রাধাকুণ্ডে যাবো। এখানে ওখানে গিয়ে আবার ডুব দেবো। ঘুরে ঘুরে রাধাকুণ্ডে চলে আসলাম, আবার রাধাকুণ্ডে ডুব দেবো। স্নান ডুব দেওয়া হয়ে গেলো, স্নান করা হয়ে গেলো, আমরা উঠে গেলাম উপরে। তো মাথায় মোবাইলটা নিয়ে আমি নিজেকে অল্প দেখালাম, তারপর ড্রেস ট্রেস লাগিয়ে নিলাম। এখন আমরা পরিক্রমা করবো, আরও ড্রেস লাগানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব। দেখতে পাচ্ছ ব্রজবাসীরা বসে আছে, খালি কখন ফাঁক পেলে যেটা পাবে এটা নিয়ে যাবে, হাতে কেড়ে নিয়ে যায়, সব কিছু নিয়ে যায়। এদের থেকে সাবধান থাকতে হয়। সবাই এখন স্নান করছে, যারা বাকি ছিল। আমরা তো স্নান করা হয়েছে, সব কিছু হয়ে গেছে। আমরা এখন পূজা দেবো এখানে, আমাদেরকে এখন আবার পূজা দেবো। বাবাজি আমাদেরকে আবার পূজা দেবে, সেই জন্য পূজা দেওয়ার জন্য থাল বাটি গ্লাস সব রেডি নিয়ে আসলো। আমরা স্নান করা হয়ে গেছে, এখন পূজা দেবো আমাদেরকে। সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছে, সব কিছু লাগিয়ে দিচ্ছে বাবাজি। দেখতে পাচ্ছ আমাকেও তিলক লাগিয়ে দিল। কীভাবে দেখো, আমার তিলকটা করে লাগেনি, যেমনি পারে যেমনি লাগিয়ে দিয়েছে। তাও ঠিক আছে, রাধারানী কৃপা পেয়েছে, এটাই আমার জন্য সবচেয়ে বড়ো কথা, যে আমার মার হাতে পূজার থালি, আমাদেরকে এখন পূজা দেব করাবে। সবাইকে তিলক লাগিয়ে দিয়েছে, গলাতে একটা চূর্ণি দিয়েছে, আমাকেও দেয়নি, কিন্তু দেবে লাস্টে। পূজা টুজা করা হয়ে গেলো। পূজা টুজা করা হওয়ার পরে আবার উপরে একটা মন্দির ছিল, সেখানেও আমাদেরকে কিছু পূজা করানো হলো। তখন পূজা টুজা করা হয়ে গেলে পূজা টুজা শেষ, আমরা এখন চলে যাব। তাই বাবাজিকে প্রণাম করে আমরা আমাদের হাতে রাখি বেঁধে দিচ্ছে। আমরা এখন চলে যাব, পূজা শেষ, রাখি বেঁধে দেওয়া হলো। এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি। আমাদের আধা ঘন্টা স্নান করা হয়ে গেলো, পূজা দেওয়া হয়ে গেলো, এখন আমরা চলে যাচ্ছি। আমরা এখন পরিক্রমা করব, রাধাকুণ্ডের চারিদিকে পরিক্রমা করবো, মন্দিরগুলো দর্শন করব। দেখতে পাচ্ছি আমরা এখন একটা মন্দিরে চলে আসলাম। এখানে মন্দিরের ঠাকুরটা দেখতে পাচ্ছ, এখানে এখন পরিক্রমা করবো এই মন্দিরটা। এখন আর একটা পরিক্রমা করতে করতে আর একটা মন্দির চলে আসলাম। এখন আমরা এই মন্দিরটার ভিতরে যাব। আমি যতগুলো পরিক্রমা করতে করতে যতগুলো মন্দির পড়বে, সব মন্দির কিন্তু তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। দেখতে পাচ্ছ আমরা কোথায় কোথায় যাই, কোন মন্দিরে যাই। এটা আর একটা মন্দির, এখানে পরিক্রমা করবো আমরা। এইটা আর একটা মন্দির, রাধাকৃষ্ণ বসে আছে। তারপরে এখানে পরিক্রমা করতে করতে দেখলাম একটা শিব মন্দির আছে। এখানে শিব বাবাকে সবাই জল ঢালছে, আমিও ঢালবো, সেই জন্য উপরে চলে আসলাম। যে আমাদের ঢালা হয়ে গেল, কিন্তু করতে করতে তারপরে পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম আবার রাধাকুণ্ডে চলে আসলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা, রাধাকুণ্ডে আবার চলে আসলাম। এখন আমরা চলে যাব আবারও। এটা আমরা উল্টা দিকে আসলাম, এখন আমরা আবার পরিক্রমা করতে যাব। দেখছো রাধা কি সুন্দর রাধারানী বসে ফটো আছে। দেখতে পাচ্ছি আমরা পরিক্রমা করতে শুরু করে দিলাম। পরিক্রমা করতে করতে একটা মন্দির পেয়ে গেলাম, সেখানে আমরা নমস্কার করব। আমি সবাইকে দেখাচ্ছি মন্দিরের ভিতরে কী ঠাকুর আছে। আমাদের সব পরিক্রমা হয়ে গেল, রাধাকুণ্ডের সম্পূর্ণ পরিক্রমা হয়ে গেলো। আমরা পরিক্রমা করে দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে বাবা আমাদের যে মন্দিরটা আছে, যে রুমটা আছে, গেটটা বন্ধ করে রেখেছে, মশা মাছা। বন্ধুরা, আমার নেক্সট ভিডিও দেখতে হলে আমরা কালকে কোথায় যাব, কি মন্দির দর্শন করব, যদি দেখতে হয় তোমরা সবাই আমাকে ফলো করে দাও জলদি জলদি। তখন আমি কালকে কোথায় কোথায় যাব ও আর কি মন্দির দর্শন করব সবটাই দেখতে পারবে। লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবে। আর তোমরা আমার সাথে কালকে জড়িত হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর আমাকে ফলো করে দাও, তখন আমার ভিডিওগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।